নমস্কার। আরেকটা খুবই ভালো সুযোগ নিয়ে আমি এসেছি। এটা হচ্ছে স্লোভাকিয়া নিয়ে। ঠিক আছে? তো সুযোগটা হচ্ছে ভিসা নয়, ডাইরেক্ট রেসিডেন্সি পারমিট। ডাইরেক্ট রেসিডেন্সি বা রেসিডেন্স পারমিট, টেম্পোরারি রেসিডেন্স পারমিট ডাইরেক্ট আপনার দেশে, আপনার বাড়িতে, আপনার কাজ করতে করতে আপনি পেতে পারেন কি করে। সেই সার্ভিস আমরা এনেছি। সেই এটা একটা বিজনেস ইমিগ্রেশন এটাও, বাট এটা অ্যাকচুয়ালি এটার জন্য আপনাকে ভিসা কালেক্ট করতে হয় না, ডাইরেক্ট এটা রেসিডেন্স পারমিট দেয় স্লোভাকিয়া। তো এটা একটা খুবই ইজি উপায়। জাস্ট এটার হচ্ছে আপনার টাইম লাগে, আপনার আপ টু 6 মাস যবে থেকে আপনার ফার্স্ট পেমেন্ট করবেন, আর আপনার আপনি পেমেন্ট করার পরে যে আমরা কাজ শুরু করব সেই দিন থেকে টোটাল সব কিছু মিলিয়ে আপনার অ্যাপ্লিকেশন হওয়া দিয়ে আসা, তাহলে টোটাল টাইম লাইন আমরা 6 মাস ধরছি, যেটা খুবই কম। অ্যাজ আ যদি ভাবি, কম্পেয়ার করি আমরা, যে ভিসা নয়, এটা একটা ডাইরেক্ট একটা রেসিডেন্সি পারমিট, ডাইরেক্ট রেসিডেন্স পারমিট একদম পাচ্ছেন, কোনো ভিসা নিতে হচ্ছে না আমাকে। তো আপনার যদি সেঙ্গেন ভিসা থাকেই না থাকে যায় আসে না, আপনার রেসিডেন্সি ডাইরেক্ট হয়ে যাচ্ছে স্লোভাকিয়াতে, যাতে আপনি যতবার খুশি, এটা মাল্টিপল এন্ট্রির ভিসার দরকার হচ্ছে না, আপনার কোনো রকমের আর ভিসা লাগবে না, আপনি যতবার খুশি আপনি এক্সিট করতে পারেন, এন্ট্রি নিতে পারেন। আর ওই রেসিডেন্স পারমিটের সুবিধায় আপনি যে কোনো কান্ট্রি দিয়ে এন্ট্রি করতে পারেন, শুধু স্লোভাকিয়া কেন, জার্মানি দিয়ে যেতে পারেন, আপনি এন্ট্রি নিতে পারেন, আপনি যে কোনো জায়গায়, কারণ আপনি রেসিডেন্স পারমিট। কিন্তু ভিসার ক্ষেত্রে ওটা কিন্তু করা সম্ভব হয় না সব ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ওটা অ্যালাউ করা হয়, যেমন খুব কম জায়গায় যদি আপনার মানে টুরিস্টের অতটা কিছু করে না খুব একটা, বাট হ্যাঁ, অনেকজনের এসব নিউজ আসে, আপডেট আসে যে অনেকজনকে বোর্ডিং করতে দেয়নি লুফথানজা, বা এরকম অনেক কিছু প্রবলেমস হয়, যার অন্য দেশ ভিসা দিয়েছে বাট যাচ্ছে হয়তো সুইজারল্যান্ড বা জার্মানি, এরকম টাইপের অনেক কিছু হয়, বাট সেটা রেসিডেন্স পারমিট হোল্ডারদের জন্য কোনো ওটার ইস্যু নয়। আপনি যতবার খুশি আপনি যে কোনো দেশ দিয়ে, যে কোনো সেঙ্গেন কান্ট্রি দিয়ে এন্ট্রি নিন, আপনি যেখানে খুশি যান, যে যা খুশি করুন। এবার আসি প্রসেসের ব্যাপারে। প্রসেসটা হচ্ছে, ফার্স্ট আপনার পেমেন্ট করবেন আপনি, তারপরে আমরা আপনাকে যেটা পাওয়ার অফ অ্যাটর্নি, যেগুলো ওখানে সেটেল করতে হবে, কারণ আপনারটা ওখানে এস্টাবলিশ করতে হবে, কিছু জিনিসে রেজিস্টার করতে হবে, আপনার ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, যেগুলো রিকোয়ারমেন্টস ইমিগ্রেশনের জন্য, সেই যে রিকোয়ারমেন্টসের যা যা দরকার, সেই দরকারগুলো আপনার পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া তো আপনার হবে না, কারণ আপনি ওখানে থাকছেন না। আপনার বিহাফে আমাদের যে লয়ার, যে অ্যাটর্নি, সে আপনার হয়ে কাজটা করছে, সব কাজ এক্সিকিউশন তারা করছে, আমাদের টিম, আমাদের লয়ার, আমাদের আরও যা স্টাফস আছে তারা। ঠিক আছে? তো মেন এখানে সুবিধা হচ্ছে যে আপনাকে কোথাও ট্রাভেল করতে হচ্ছে না, আপনাকে কোথাও ভিসা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। ঠিক আছে? আপনি আপনার যেমন কাজ করেন, যা করেন সেটা কন্টিনিউ করতে পারছেন, তার সাথে সাথে এখানে এটা চলছে। আপনার পাওয়ার অফ অ্যাটর্নি যার জন্য দরকার, সেই পাওয়ার অফ অ্যাটর্নি আর সাথে যা ডকুমেন্টস আপনার চাইবো, সেই ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করলেন। তারপরে আপনার পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনাকে কী করতে হবে, আপনাকে সাইন করতে হবে প্রিন্ট করিয়ে দিয়ে, তারপরে আপনাকে ওটাকে নোটারাইজ করাতে হবে আর অ্যাপোস্টিল করতে হবে ওটাকে। ঠিক আছে? তো নোটারাইজ আর অ্যাপোস্টিল করার পর আপনাকে কুরিয়ার করতে হবে ডিএইচএল এর থ্রু দিয়ে। আপনার রেকমেন্ড করি, কারণ ডিএইচএল বেটার সার্ভিস প্রোভাইড করে ডকুমেন্টস কুরিয়ার, ইন্টারন্যাশনাল ডকুমেন্টস কুরিয়ারের জন্য। তো আপনার ডিএইচএল এর থ্রু দিয়ে হোক কি ফিডেক্সের থ্রু দিয়ে হোক, আপনি কুরিয়ার করলেন স্লোভাকিয়ার যে আমাদের ওখানে যে স্টাফ, সেখানের অ্যাড্রেসে, অফিসের অ্যাড্রেসে, ওটা যে রিসিভ করবে ওখান থেকে, তারপর থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে, আপনার যা ওখানে সেট আপ করার। আপনাকে এখানে অ্যাজ আ অন্ত্রপ্রেনার দেখানো হচ্ছে, আপনার অন্ত্রপ্রেনারশিপ একটা ওখানে সেটেলমেন্ট হচ্ছে, ওখানে এস্টাবলিশ করা হচ্ছে, যার যা দরকার ডকুমেন্ট সব জেনারেট হচ্ছে, সব কিছু করা হচ্ছে। দেন আপনার যেটা সেকেন্ড স্টেপ হচ্ছে, সেটা হচ্ছে আপনাকেও এখানেও কিছু করতে হচ্ছে না। আপনার একটা পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট
দুটো ব্যাংক অ্যাকাউন্ট খোলা হচ্ছে স্লোভাকিয়াতে। তো আপনার অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে। সেই ব্যাংক অ্যাকাউন্টে যত অ্যামাউন্ট দরকার সেটা হচ্ছে টোটাল মিনিমাম ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে 7,000 ইউরো। ঠিক আছে, তো আমাদের সার্ভিসে আমরা কি করছি, সব থেকে বেস্ট ব্যাপার যে আপনাকে এই যে যত টাকাটা এই আপনার ব্যাংক অ্যাকাউন্টে, বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে আপনার 3,000 আর আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে 4,000 এরকম, সরি আপনার পার্সোনাল ব্যাংকে 3,000, মিনিমাম 3,000 ইউরো, 3,000 প্লাস ইউরো, আর আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে হচ্ছে 4,000 ইউরো প্লাস, মানে মিনিমাম এত অ্যামাউন্ট থাকতে হবে। টোটাল 7,000 ইউরো আপনার দুটো ব্যাংক মিলিয়ে থাকতে হবে। তো আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে ওটা থাকতে হবে, কারণ আপনি যেটা এখানে করতে চাইছেন সেটার জন্য ইনভেস্টমেন্ট একটা। আর আপনার যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট 3,000 সামথিং, ওটা হচ্ছে ওখানে যে মিনিমাম স্যালারি স্লোভাকিয়ার সেটার 20 দিয়ে ইন্টু করে, যেটা ওরকম ওটাকে ওরা ধরে এটা। তো এইটা মিনিমাম, এটা রুলসে আছে। তো এইগুলো ফুলফিল আমরাই করে দিচ্ছি, মানে বুঝিয়ে দিচ্ছি। আমাদের যে সার্ভিসটা, আপনার যে পেমেন্ট টোটাল, সেই পেমেন্টে আমরা কি করছি, আপনার থেকে এই টাকাটা আমরা চাইছি না, আমরা কি করছি, আমাদের তরফ থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনি পাবেন না ওই ব্যাংক অ্যাকাউন্টের ওই টাকাটা, আপনি ব্যাংক অ্যাকাউন্ট পেয়ে যাবেন, কিন্তু আপনার যেই রেসিডেন্স পারমিট হয়ে যাবে তারপর আমরা আবার ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা বার করে নেব। কারণ এটা স্টেটমেন্ট জেনারেট করার জন্য, আপনার যাতে কোনো অসুবিধা না হয়। অনেক সময় আপনার দেশ থেকে আপনার অত বড় অ্যামাউন্ট পাঠাতে আপনার তো অনেক সময় ভয় লাগে, এসব আমি বুঝতে পারছি। তো আপনার আমাদের এই সার্ভিসের মধ্যে আমরা কি করছি, এটাকে স্পন্সর করে দিচ্ছি। এমনভাবে দেখানো হচ্ছে আমরা কি করছি, আমরা আমাদের সার্ভিসের এর মধ্যেই আমরা স্পন্সর করে দিচ্ছি আপনাকে। তো আপনার যে 7,000-এর যে ইনভেস্টমেন্টটা আপনার ওখানে স্লোভাকিয়াতে আগে থেকে করতে হচ্ছে, সেটা আপনাকে অ্যাকচুয়ালি পাঠাতে হচ্ছে না আমাদের। আমরা কি করছি, আমাদের তরফ থেকে ওই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ভরে, যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে ব্যাংক অ্যাকাউন্টের যা যা স্টেটমেন্ট আর যা যা অথেন্টিক যা ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসগুলো জেনারেট হয়ে যাচ্ছে। তারপরে আমরা টাকাটা আমরা বার করে নিচ্ছি। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকেই দিয়ে দেওয়া হবে যে আপনি এখানে আসবেন স্লোভাকিয়াতে। কিন্তু সব থেকে বেস্ট ব্যাপার এটাই যে আপনাকে যেটা আমাদের পেমেন্ট, সেটা বাদে আপনাকে এই টাকাটা আমাদের হ্যান্ড ওভার করতে হচ্ছে না, আমরা আমাদের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আমরা ঢেলে দিচ্ছি। দিয়ে যখন হয়ে যাবে কাজ, তখন আমরা বের করে নিচ্ছি টাকাটা। তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে শুরু করে যা যা অথেন্টিক ডকুমেন্টস যেগুলো চাইবে, সেগুলো আমরা জেনারেট করে দিচ্ছি। তো আপনার এস্টাবলিশমেন্টের যা যা ডকুমেন্টস, এটা হলো আরও যা যা ওখানে রেজিস্টার করার আছে, আপনার ট্যাক্স নাম্বার, আপনার লোকাল আইডি নাম্বার, যা যা অ্যাপ্লিকেশন করার আছে, সেসবগুলো করে আপনার কি করা হচ্ছে, আপনাকে সেন্ড করা হচ্ছে। প্রথমে আমরা একবার ডিজিটালি আপনাকে পাঠিয়ে দেবো যে দেখুন এই সবগুলো আমরা রেডি করে নিয়েছি, ঠিক আছে। তারপরে কি হবে, যেই সব ঠিক হয়ে যাবে, যে যা এগ্রি করেছিলাম আমরা প্রথমে, সেগুলো আমরা দেখি আপনাকে পাঠালাম ডিজিটালি। তারপরে আমরা কি করব, আপনাকে সব ডকুমেন্টস আমরা স্লোভাকিয়া থেকে আপনার যে বাড়ি অ্যাড্রেস, যেটাতে আপনি থাকেন, যেখানে আপনি রিসিভ করবেন অফকোর্স, সেখানে আপনি কুরিয়ারের সাহায্যে পেয়ে যাবেন। স্লোভাকিয়া থেকে কুরিয়ার করা হবে আপনার ওখানে যেখানে আপনি চান। তো এই গেল, আপনি ডকুমেন্টস ফেরত পেয়ে গেলেন। ফেরত নয়, মানে ডকুমেন্টস যা যা ওখান থেকে করার সেগুলো পেয়ে গেলেন। তো ডকুমেন্টস এই পাওয়ার পরে আপনার পাসপোর্ট, আরও যা যা ডকুমেন্টস আমরা বলবো, সেই ডকুমেন্টস সমেত আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার নিয়ারেস্ট স্লোভাকিয়ান এমবেসি। আর যদি স্লোভাকিয়ান এমবেসি না থাকে, তাহলে চেক রিপাবলিকের এমবেসিও স্লোভাকিয়ার জন্য কাজ করে, ঠিক আছে। তো আপনি ওখানে অ্যাপ্লিকেশন করবেন, যেমন আমরা বলবো, অফকোর্স আমরা কনসাল্ট করে দেবো আপনাকে। কোনো স্টেপে আপনাকে চিন্তা করতে হবে না, কেমন কী করতে হবে না করতে হবে, সব কিছু আমরা বলে দেবো, ঠিক আছে। তো আপনার যেই এমবেসিতে আপনি অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পরে ওটা এমবেসি ওটাকে প্রসেস করবে। এমবেসি আবার স্লোভাকিয়াতে পাঠায়, ওটা অফিসিয়ালি ওদের ডিপ্লোম্যাটিক যে পোস্ট হয় সেটা দিয়ে পাঠায়। এবার এখানে আপনার স্লোভাকিয়াতে এখানে আপনার পুলিশ, ইমিগ্রেশন পুলিশ আর লোকাল পুলিশ দুজন মিলে একবার দেখে নেয় ফাইলগুলো ঠিক আছে কিনা। তারপর ওরা কী করে, ওরা ইস্যু করে আপনার রেসিডেন্স পারমিটের
যে আইডিটা, যেটা রেসিডেন্স পারমিটের আইডি কার্ড হয়, সেই কার্ডটা ইস্যু করে। আর তার সাথে যা যা রেসিডেন্স পারমিট গ্রান্ট করা হচ্ছে সেই ডকুমেন্টস, যদি যা যা এখনকার রুলস অনুযায়ী যা যা গ্রান্ট করা সেগুলো গ্রান্ট করে, দিয়ে একসাথে করে আপনার যে এমবেসিতে অ্যাপ্লিকেশন করেছিল সেই এমবেসিতে ওরা ফেরত পাঠিয়ে দেয়। তো এমবেসিতে ফেরত পাঠানোর পর আপনার কাছে নোটিফিকেশন আসবে, আর আপনি পেয়ে যাবেন স্লোভাকিয়ার রেসিডেন্স পারমিট 1 বছরের, যেটা সেটা আপনি এবার রিনিউ করাবেন। আপনি স্লোভাকিয়া আবার মুভ করুন, স্লোভাকিয়াতে আপনি কাজ করুন, বিজনেস করুন, সব কিছু করতে পারেন। তো আপনাকে ভিসা নিতে হলো না, আপনি ডাইরেক্ট রেসিডেন্স পারমিট পেয়ে গেলেন এই 6 মাসের পিরিয়ডে। আপনার 6 মাসের মধ্যে ডাইরেক্ট রেসিডেন্স পারমিট। অনেক সময় দেখবেন আপনারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে অনেক দেশে যান, আপনি কিন্তু রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন করতে পারেন না, কিছু কিছু দেশ ছাড়া। যেমন পর্তুগাল দেয়, মাল্টা দেয় না। মাল্টা সিঙ্গেল পারমিটে কাজ করে। আপনার যে পারমিটে আপনি কাজ করছেন সেই পারমিটেই আপনাকে কাজ করতে হবে। রেসিডেন্স পারমিটের জন্য আপনাকে অন্য কিছু করতে হবে, মানে আপনার কিছু বছর যদি আপনি কাজ করেন, সেরকম কিছু কিছু রুলস আছে, প্রত্যেক দেশের আলাদা। বাট মেনলি ওয়ার্ক পারমিটে গিয়ে আপনি রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই সবসময় করা যায় না বেশিরভাগ কান্ট্রিগুলোতে। তো এটা সুবিধা হয় বিজনেস ইমিগ্রেশনে, যে আপনি ডাইরেক্ট রেসিডেন্সি পারমিট বা রেসিডেন্সি আপনি ওখানে পেয়ে যাচ্ছেন। তাতে কি হচ্ছে, আপনি একটা লোকালি হয়ে যাচ্ছেন। শুধু ভোট দেওয়া ছাড়া আপনার কাছে যা যা সিটিজেনদের, ওখানকার সিটিজেনদের রাইটস আছে, আপনার সেম রাইটস আছে। ফ্রি এডুকেশন থাকলে ফ্রি এডুকেশন, হেলথ কেয়ার ফ্রি হলে হেলথ কেয়ার ফ্রি পাবেন আপনি। আপনার যদি চিলড্রেন থাকে, কিডস থাকে, বাচ্চা থাকে, তাহলে তারা যা স্কুলিং ওগুলো তো ফ্রি পাবে, এরকম ব্যাপার। যা যা আপনার এন্টাইটেল থাকবে লোকাল বা সিটিজেনরা স্লোভাকিয়ান, তাই আপনিও পাবেন। তো ইটস লাইক আপনার একটা লোকাল লোকের মতোই ওখানে আপনার জীবন হয়ে যাবে, কারণ আপনার রেসিডেন্সি আছে, মানে আপনি সব কিছু, আপনি ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই তো পেরেছেন, আপনার খোলা হয়ে গেছে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকেই দেওয়া হবে, দিয়ে আপনি এবার ওটাকে ইউজ করুন আপনার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আপনার ব্যাপার, আপনি এসে যাওয়ার পর এখানে স্লোভাকিয়াতে। তো আপনি এখানে লোনও পাবেন, যেটা যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন বা ওয়ার্কে আসেন তাহলে আপনি কখনোই পাবেন না। আপনি এখান থেকে লোন পেতে পারেন, আপনি এখানকার লোকালদের যা যা সুবিধা আছে সব কিছু পাবেন। তো এটা হচ্ছে সুবিধা সব থেকে। এবার আরেকটা সুবিধা হচ্ছে, এই যে রেসিডেন্স পারমিটটা, এটা এন্টারপ্রেনারশিপের বেসিসে রেসিডেন্সিটা দেওয়া হয়। এটা রেসিডেন্স পারমিট, এটা এন্টারপ্রেনারশিপ বেসিসে, ঠিক আছে। তো এই বেসিসে যে আপনার রেসিডেন্স পারমিটটা হয়, সেটাতে সুবিধা হয় আপনি এখানে এসে বিজনেস স্টার্ট করতে পারেন, কোম্পানি খুলতে পারেন, তার সাথে সাথে আপনি জবও করতে পারেন, আপনি ফ্রিল্যান্সও করতে পারেন, আপনি কন্ট্রাক্টেও কাজ করতে পারেন। তো এটা আপনার জন্য পুরো ওপেন হয়ে যায় যে আপনি কাজ করুন, কোনো অসুবিধা নেই। আপনি বিজনেস করতে চান, বিজনেসও অসুবিধা নেই। আপনি কোম্পানি খুলে আপনি কোম্পানি চালাতে চান, সেটা অসুবিধা নেই। আপনার কন্ট্রাক্টে কাজ করতে চান, ফ্রিল্যান্স করতে চান, আপনার যা ইচ্ছা তাই করুন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে থাকছেন। তো এটাই 1 বছরের পরে, 1 বছর হতে হতে আপনার আবার রিনিউ করতে হবে। এটা 5 বছর পর্যন্ত করার পর আপনি পার্মানেন্ট হয়ে যাবেন, তারপরে আপনাকে আর রিনিউ করতে হবে। আপনার রাইটস 1 বছরের টেম্পোরারি রেসিডেন্সিও যা আছে, আপনার 5 বছর পরে যেটা আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন সেটা তো একই হবে, শুধু আপনাকে ওখানে আর রিনিউ করাতে হবে না। আপনাকে এই যে 1 বছর করে রিনিউ করাতে হচ্ছে, সেটা আর 5 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন করলে পার্মানেন্ট হয়ে যাওয়ার পরে আপনার কোনো আর অ্যাপ্লিকেশন করার দরকার নেই, রিনিউ করার দরকার নেই। এটা হচ্ছে সুবিধা। আরেকবার বলে দিই, এটার কোনো ভিসা নয়, এটা রেসিডেন্স পারমিট। আপনার রেসিডেন্স আইডি কার্ড হবে। এটা সেঙ্গেনের কান্ট্রি স্লোভাকিয়া, সেঙ্গেনের একটা কান্ট্রি স্লোভাকিয়া। এটাতে আপনার কোনো অসুবিধা হবে না রেসিডেন্স পারমিট পেতে। খুবই এটার হাই রেশিও আছে, এটা ভিসা নয় যেহেতু, এটাতে রিজেক্ট হয় না, ঠিক আছে। জাস্ট টাইমটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা 6 মাস আপনাকে টাইম ধরে নিতে হবে সব কিছুর প্রসেস এক করে করতে করতে। তো এখানে আপনাকে ভিসা নিয়ে যেতে হচ্ছে না, আপনি ডাইরেক্ট রেসিডেন্স পারমিট আপনার এমবেসি, নিয়ারেস্ট এমবেসি যেখানে অ্যাপ্লিকেশন করেছেন সেখান থেকে আপনি কালেক্ট করে ওই রেসিডেন্স পারমিট আইডি কার্ডের সুবিধায় আপনি আপনার পাসপোর্টের সাথে আপনি সেঙ্গেনে এন্ট্রি নিচ্ছেন। বুঝতে পারছেন? এটা ইজি ব্যাপার। টাইমটা শুধু আপনাকে ধরে রাখতে হবে, যেটা আমি বলেছি 6 মাস। আপনার টাইমটা শুধু মাথায় রেখে আপনাকে এখানে করতে হবে। কিন্তু এটা সুবিধা এটাই যে
আমাদের আরেকটা সার্ভিস আছে যেটা লিথুনিয়ার, সেটা লিথুনিয়ার 1 বছরে ওটা মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়, ওটা ভিসা হয়, ঠিক আছে। ওই ভিসার জন্য মাল্টিপল এন্ট্রি ন্যাশনাল ডি টাইপ ভিসা লিথুনিয়ার জন্য, সেটা শুধু দেওয়া হয় ওই বেসিসে, ডাইরেক্ট রেসিডেন্স পারমিট দেয় না। স্লোভাকিয়া এখন একমাত্র এরকম ডাইরেক্ট রেসিডেন্স পারমিট এখনও অ্যালাউ করে। আগে অনেক দেশ আগেও করতো, বাট এখন বন্ধ করে দিয়েছে ডাইরেক্ট রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন বা এরকম কিছু, কিন্তু স্লোভাকিয়া এখনও কন্টিনিউ করছে। তো এই সুযোগটার হাতছাড়া করবে না, এই সুযোগটার হাতছাড়া না করে এই সুযোগটাকে ইউজ করুন। তো আপনার রেসিডেন্স পারমিট নিয়ে আপনি এবার যান, দিয়ে আপনার পরিবারকে আনুন, আপনি ওখানে থাকতে শুরু করুন, কোনো অসুবিধা নেই। স্লোভাকিয়াতে আপনার রেন্ট অতটা বেশি হাই নয়। স্লোভাকিয়া খুবই একটা ভালো জায়গা। আপনি যদি না জানেন, আপনি সার্চ করে দেখতে পারেন স্লোভাকিয়া কেমন বা কোথায় কি ক্যাপিটাল। স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভা, আমি বলে দিচ্ছি, আপনি সার্চ করতে পারেন ব্রাতিস্লাভা বলে। তো এটাই ছিল আজকের জন্য। আপনার ভিসা নয়, এটা ডাইরেক্ট রেসিডেন্স পারমিটের সুযোগ। এটা আপনি বাড়িতে বসে এটা পাচ্ছেন 6 মাসের মধ্যে, খুবই কম সময়। যদি রেসিডেন্স পারমিটের দিক থেকে ভাবি আমরা, যে রেসিডেন্স পারমিট 6 মাসে আপনি পেয়ে যাচ্ছেন, কোনো কিছু না গিয়ে, না কিছু করে। আপনার সব প্রোফাইল, আপনার ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু তৈরি করে দেওয়া হচ্ছে। আপনি ওখানে গিয়ে পুরো, আপনি বিজনেস করলে বিজনেস করতে পারেন, কোম্পানি খুলে কোম্পানি চালাতে পারেন, আপনার ফ্রিল্যান্স করলে ফ্রিল্যান্স করতে পারেন, আপনি ওখানে জব করতে চাইলে জব করতে পারেন। আর আরেকটা জিনিসও করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্ক। এবার আরেকটা কথা আমি এখানে লাস্টে অ্যাড করতে চাই। এখানে স্লোভাকিয়াতে অনেক কোম্পানি আছে যেগুলো অ্যাকচুয়ালি জার্মান কোম্পানি, কিন্তু স্লোভাকিয়াতে এসে ওরা ব্রাঞ্চ খোলে। কারণই বা কোম্পানিটাকে মেন রেজিস্টার করে স্লোভাকিয়াতে, কারণ জার্মানিতে ট্যাক্স খুব হাই, আর স্লোভাকিয়াতে ট্যাক্স খুব না হলেও কম্পারেটিভলি জার্মানির থেকে খুবই কম। তো ট্যাক্স যেহেতু কম, সেই জন্য এখানে জার্মান কোম্পানিগুলো বেশিরভাগ কী করে, স্লোভাকিয়াতে রেজিস্টার করে ব্রাঞ্চ বা কোম্পানি, সেখান থেকে হায়ার করে আর ওখান থেকে জার্মানিতে পাঠায়, জার্মানির ব্রাঞ্চে। তো অনেক দিক থেকে এরা ট্যাক্স সেভিং করে, এরকম করে। তো মেন ব্যাপারটা ওটাই বলার কারণ এটাই যে স্লোভাকিয়াতে প্রচুর জার্মান কোম্পানি হয় যারা আপনাকে জব দিতে পারে জার্মানিতে, অনেক অন্য দেশেও জব, অন্য সেঙ্গেন কান্ট্রিতেও জব দিতে পারে। তো এটাই আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।